এবার খাগড়াছড়ির সংঘর্ষে ইন্ধনদাতাদের খুঁজে বের করার নির্দেশ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টার। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে গাজাগামী ত্রাণবাহী জাহাজ আটকের ঘটনায় জামায়াতের নিন্দা। এবার নির্বাচনে কেউ বাধা সৃষ্টি করলে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে বললেন সালাউদ্দিন আহমেদ। এদিকে সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলি হামলা তীব্র নিন্দা শিবিরের। আরো জানিয়ে দিব, এবার বাংলাদেশে আওয়ামী লীগের আর কোনো রাজনীতি চলবে না বললেন সার্জিস। এদিকে দেশে চাঁদাবাজি মহামারীর মতো ছড়িয়ে পড়েছে অভিযোগ ফয়জুল করিমের। এবার জামায়াতের নির্বাচনী প্রস্তুতি শেষ বললেন গোলাম পরোয়ার। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে শিগগিরই আসন ভিত্তিক একক প্রার্থীকে গ্রিন সিগন্যাল দেবে বিএনপি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। এবার খাগড়াছড়ির সংঘর্ষে ইন্ধনদাতাদের খুঁজে বের করার নির্দেশ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টার। খাগড়াছড়ির গুইমারায় সেনাবাহিনীর সঙ্গে ইউপিডিএফ এর গোলাগুলির খবর পাওয়া গেছে। এর আগে সব পক্ষের সাথে বৈঠকে পাহাড়ি বাঙালি সংঘর্ষের নৈপথ্যে যারা রয়েছে তাদের খুঁজে বের করার তাগিদ দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। সম্প্রতি পাহাড়ে ঘটে যাওয়া বিভিন্ন বিষয়ে দুপুরে জেলার আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনীতিবিদ, সামাজিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে এই সভার আয়োজন করা হয়। এ সময় নারী নিপীড়ন, সাম্প্রদায়িক দাঙ্গা এবং সহিংস ঘটনা এড়াতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানানো হয়। পাহাড়ে দুপক্ষের বিরোধের জেরে খাগড়াছড়িতে চলছে অনির্দিষ্টকালের ১৪৪ ধারা জারি। নিরাপত্তা জোরদারের টহল দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। বন্ধ বেশিরভাগ দোকানপাট, যানবাহন চলাচল কিছুটা কম। জেলা সদর ও পৌর এলাকায় ১৪৪ ধারা উপেক্ষা করে সংঘর্ষে জড়ায় পাহাড়ি বাঙালিদের দুপক্ষ। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। এদিকে খাগড়াছড়িতে সড়ক অবরোধ ও সহিংস পরিস্থিতির কারণে সাজেকে আটকে পড়া ২০০০-এর বেশি পর্যটক তাদের নিজ নিজ গন্তব্যে পৌঁছেছেন। এদিকে গাজাগামী ত্রাণবাহী জাহাজ আটকের ঘটনায় তীব্র নিন্দা জামাতের। গাজামুখী আন্তর্জাতিক মানবিক সহায়তা বাহী নৌবহর আটক করার ঘটনায় দখলদার ইসরায়েলের ন্যাক্কারজনক ভূমিকার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং ত্রাণবাহী জাহাজগুলোর নিরাপত্তা বিধানের আহ্বান জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামী বিক্ষোভ করেছে। দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এক বিবৃতিতে একথা জানিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি আগ্রাসনে গাজায় প্রায় ৭০,০০০ নিরীহ মানুষ শহীদ হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। জাতিসংঘ সহ বিভিন্ন মানবাধিকার সংস্থা সতর্ক করে বলেছে, গাজায় ইতোমধ্যেই দুর্ভিক্ষ ও রোগ ব্যাধি ভয়াবহ আকার ধারণ করেছে। জরুরি ভিত্তিতে ত্রাণ পৌঁছাতে না পারলে হাজার হাজার নারী শিশুর মৃত্যু অনিবার্য হয়ে পড়বে। তিনি আরো বলেন, আমরা জেনেছি ইসরায়েল গ্লোবাল সমুদ ফ্লোটিলার ১৩টি ত্রাণবাহী নৌযান এবং সেখানে থাকা বহু মানবাধিকার কর্মীকে আটক করেছে। অথচ এই নৌযানগুলো গাজাবাসীর জন্য খাদ্য, পানি ও ওষুধ বহন করছিল। ইসরায়েলের এই মানবিক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামাত ইসলামী। এবার নির্বাচনে কেউ বাধা সৃষ্টি করলে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে বললেন সালাউদ্দিন আহমেদ। নির্বাচনে কেউ বাধা সৃষ্টি করলে জনগণ তাদের রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, জনগণ এখন নির্বাচনমুখী। দেশে এখন নির্বাচনের আমেজ চলছে, আবহাওয়া চলছে। সম্ভাব্য সকল প্রার্থী ও জনগণ ভোটের জনসংযোগে আছে। এই অবস্থায় যদি কোনো দল বিভ্রান্তি সৃষ্টি করে, নির্বাচনের পথে বাধা সৃষ্টি করে, জনগণই তাদের চিহ্নিত করবে এবং রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করার সম্ভাবনা আছে। রাজধানীর শেরে বাংলা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। কিছু আন্তর্জাতিক মহল নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। দেশের ভেতরে বাইরে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে বলে নিউ ইয়র্কে অবস্থানরত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এক অনুষ্ঠানে বলেছেন। এদিকে সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলি হামলা তীব্র নিন্দা শিবিরের।
আন্তর্জাতিক মানবিক সহায়তা বাহিনী নৌবহর গ্লোবাল সমুদ্র ফ্লোটিলাতে ইসরায়েলের বর্বর হামলা ও সহায়তাকারীদের অবৈধভাবে আটকের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়কে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি। বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম এই নিন্দা জানান। বিবৃতিতে তারা বলেন, আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী গাজায় চলমান অবরোধ ভাঙতে গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা নামে 40টিরও বেশি জাহাজের একটি বহর গত 31শে আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা শুরু করে। পরে তিউনিসিয়া, ইতালি ও গ্রিস থেকে আরও নৌযান এতে যোগ দেয়। ফ্রিডম ফ্লোটিলা, কোয়ালিশন গ্লোবাল মুভমেন্ট টু গাজা ও মাগরেব সমুদ্র ফ্লোটিলা সহ কয়েকটি সংগঠনের উদ্যোগে 44টিরও বেশি দেশের কয়েক হাজার সচেতন নাগরিক এতে অংশ নেয়। এবার বাংলাদেশে আওয়ামী লীগের আর কোনো রাজনীতি চলবে না, বললেন সার্জিস আলম। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, আমরা স্পষ্ট করে বলবো, বাংলাদেশের মানুষ এই একটা প্রশ্নে আপোষহীন। শেখ হাসিনা খুনি। বাংলাদেশের দেয়ালে দেয়ালে এই লেখাটা রক্তে দিয়ে লেখা হয়ে গেছে। যারা এখন অন্তর্বর্তী সরকারের সুবিধাভোগী তারা তাদের জায়গা থেকে এটা ভুলে যেতে পারেন, কিন্তু যে মা তার ছেলের লাশ নিজের হাতে ছুঁয়েছেন ওই মা কিন্তু এটা ভুলতে পারবেন না। ওই মা যতদিন না ভুলবেন, আমরা যারা এই অভ্যুত্থানে রাজপথে লড়াই করেছিলাম আমরা এটা ভুলবো না, ভুলতে দেবও না। পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনের সময় বুধবার বিকেলে মালিগাঁও তেঁতুলতলা দুর্গা মন্দিরের সাংবাদিকদের এ কথা বলেন সার্জিস। তিনি বলেন, আমরা স্পষ্ট করে বলি, এই বাংলাদেশে আওয়ামী লীগের আর কোনো রাজনীতি চলবে না। এনসিপির এই নেতা বলেন, অভ্যুত্থান পরবর্তী সময়ে যখন আমাদের আবার আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজপথে নামতে হয়, এটাই হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম ব্যর্থতা। এদিকে দেশে চাঁদাবাজি মহামারীর মতো ছড়িয়ে পড়েছে দাবি ফয়জুল করিমের। ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন, দেশে চাঁদাবাজি, হত্যা, ধর্ষণ ও দুর্নীতি মহামারীর মতো ছড়িয়ে পড়েছে। চাঁদা না দেওয়ার কারণে নিরপরাধ মানুষ খুন হচ্ছে, সাংবাদিকদের উপর হামলা হচ্ছে। সাধারণ মানুষ পরিবর্তনের জন্য আন্দোলন করেছে, কিন্তু ক্ষমতায় গিয়ে যদিও আবারও লুটপাট, জুলুমবাজি, ধর্ষণ ও ব্যভিচার হয়, তবে জনগণ তা মেনে নেবে না। পটুয়াখালীর ঝাউবন কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে ইসলামী আন্দোলনের সমাবেশে তিনি এসব কথা বলেন। ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির বলেন, আমরা এমন একটি বাংলাদেশ উপহার দিতে চাই যেখানে দুর্নীতি ও চাঁদাবাজি থাকবে না, বৈষম্য দূর হবে, গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফুটবে, কেউ খোলা আকাশের নিচে ঘুমাবে না, চিকিৎসার অভাবে মরবে না, দেশের টাকা বিদেশে পাচার হবে না, সব ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করবে। এর জন্য শুধু নেতা নয়, নীতির পরিবর্তন প্রয়োজন। এবার জামায়াতের নির্বাচনী প্রস্তুতি শেষ, বললেন গোলাম পরোয়ার। জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, দিনকে সংসদে পাঠানোর জন্য এখনই সবচেয়ে উপযুক্ত সময়। যারা একসময় ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তাদের সবাইকে এখন আবার সক্রিয় হয়ে দেশের জন্য ভূমিকা রাখতে হবে। আমিরে জামায়াত বলেছেন, মুসলমানদের সামনে 54 বছরের মধ্যে ইসলামী আন্দোলনের শক্তিকে পার্লামেন্টে নেওয়ার এমন অবধারিত সুযোগ অতীতে আর কোনোদিন আসেনি, ভবিষ্যতেও আসবে কিনা তা আমরা জানি না। ফ্যাসিস্ট আমাদের গর্তে ঢুকাতে চেয়েছিল, আল্লাহ তাআলা তাদের গর্তে দিয়ে ইসলামী আন্দোলনকে মর্যাদার আসনে বসিয়েছে। শুক্রবার বেলা 11:30টার দিকে খুলনার আল ফারুক সোসাইটি মিলনায়তনে ইসলামী ছাত্র শিবির খুলনা মহানগর শাখা আয়োজিত সদস্য পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের সেক্রেটারি এসব কথা বলেন। মিয়া গোলাম পরোয়ার বলেন, আগামী জাতীয় নির্বাচনে জামায়াত 300 আসনেই প্রার্থী দেওয়ার মাধ্যমে পূর্ণ নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন করেছে। জামায়াতের প্রতিটি কর্মীকে এখন নির্বাচনী মাঠে নেমে পূর্ণ শক্তিতে কাজ করতে হবে। এদিকে শিগগিরই আসন ভিত্তিক একক প্রার্থীকে গ্রিন সিগন্যাল দেবে বিএনপি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপির প্রার্থী বাছাইয়ের কাজ চলছে। খুব শিগগিরই আসন ভিত্তিক একক প্রার্থীকে মাঠে কাজ করার জন্য গ্রিন সিগন্যাল দেওয়া হবে। শুক্রবার রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ বলেন,
বিএনপি একটি বৃহৎ গণতান্ত্রিক উদারনৈতিক রাজনৈতিক দল। প্রত্যেকটি আসনে আমাদের একাধিক যোগ্য প্রার্থী রয়েছে। অনেক আসনে 10 থেকে 12 জনের মতো প্রার্থী আছে। খুব শিগগিরই আসন ভিত্তিক একক প্রার্থীকে মাঠে কাজ করার জন্য গ্রিন সিগন্যাল দেব। তবে সেটি অফিসিয়াল হবে তফসিল ঘোষণার পরে। তিনি বলেন, জরুরি কিছু ব্যতীত এমন কোনো বিষয় সামনে আনা উচিত হবে না যা জাতীয় জীবনে নতুন সংকট তৈরি করতে পারে। নির্বাচন কেন্দ্রিক জোট গঠনের বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান সালাউদ্দিন আহমেদ।